লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা দুর্গার অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু, কবে সমাপ্ত, নবরাত্রির সময় ঘট স্থাপনের সব থেকে শুভ মুহূর্ত, নবরাত্রির 9 দিন মা দুর্গার কোন কোন রূপের পূজা করা হয়, নবরাত্রির এই 9 দিন মা দুর্গাকে কি কি ভোগ অর্পণ করলে মা দুর্গা সন্তুষ্ট হবেন, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রির ব্রত পালন করা হয়, অর্থাৎ মহালয়া অমাবস্যার পরের দিন থেকে আশ্বিন শুক্লা প্রতিপদ থেকে আশ্বিন শুক্লা নবমী পর্যন্ত 9 রাত্রি ধরে দুর্গার 9টি শক্তির পূজা করাকে নবরাত্রি বলা হয়ে থাকে। শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদ নবরাত্রি বা শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে। নবরাত্রি কথার অর্থ হলো 9টি রাত, নব মানে 9 এবং রাত্রি মানে রাত। শারদীয়া নবরাত্রির তাৎপর্য নবদুর্গার উৎপত্তি থেকে মহিষাসুরের পরাজয়ের মধ্যে নিহিত। পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গাকে শক্তি রূপে আরাধনা করেছিলেন লঙ্কার রাজা রাবণকে বধ করবার জন্য। শারদ নবরাত্রি দুর্গা শক্তির 9টি রূপকে উৎসর্গ করে। দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মাতঙ্গিনী। দেবী দুর্গা বিভিন্ন রূপকে 9 দিন ধরে পূজা করা হয়। নবরাত্রির পরের দিন বিজয়া দশমী হিসেবে উদযাপিত হয়। নবরাত্রির 9 দিন ধরে মা দুর্গার কোন 9টি রূপের পূজা করা হয়ে থাকে? নবরাত্রির প্রথম দিন মা দুর্গার শৈলপুত্রী রূপের পূজা করা হয়। শৈলপুত্রী দেবীর বাহন বৃষ, তার দক্ষিণ হাতে ত্রিশূল আর বাম হস্তে কমণ্ডলু, তাই দেবীর এক নাম হলো শূলধারিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর নাম শৈলপুত্রী। আর শৈলপুত্রীকে সাদা ফুল, সাদা মিষ্টি এবং পায়েস দিয়ে পূজা করতে হয়। নবরাত্রি দ্বিতীয় দিন মা দুর্গাকে ব্রহ্মচারিণী রূপে পূজা করা হয়ে থাকে। দেবী পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারিণী। মায়ের ডান হাতে থাকে রুদ্রাক্ষের জপের মালা এবং মায়ের বাম হস্তে থাকে কমণ্ডলু। আখ, কলা, হালুয়া দিয়ে ভোগ নিবেদন করা হয় এবং হলুদ ফুল দিয়ে পূজা করতে হয়। তৃতীয় রূপ হলো চন্দ্রঘণ্টা। তৃতীয় রাতে পুজো হয় নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা দেবীর মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়ে থাকে। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারিণী। দেবীর গায়ের রং স্বর্ণের মতো উজ্জ্বল এবং মা চন্দ্রঘণ্টা দেবী হলেন দশভুজা। চন্দ্রঘণ্টা দেবীর হাতে থাকে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপের মালা ইত্যাদি। লাল ফুল দিয়ে পূজা করতে হয় এবং ভোগে দিতে হয় মালপোয়া। চতুর্থ রূপ হলো কুষ্মান্ডা। নবরাত্রির চতুর্থ দিনে মাতৃপ্রাণ ভক্তগণ কুষ্মান্ডা রূপে পূজা করে থাকেন। কুষ্মান্ডার অর্থ হলো তাপ। দুর্বিষহ ত্রিতাপ হলো কুষ্মা। যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্ডে ধারণ করেন তিনি হলেন কুষ্মান্ডা। দেবীর সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। দেবীর বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলস রয়েছে এবং দেবী ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে আছেন। এই দিন মা কুষ্মান্ডাকে লাল ফুল দিয়ে পূজা করতে হয় এবং কুমড়ো দিয়ে তৈরি সবজি মাকে অর্পণ করতে হয়। পঞ্চম রূপ হলো স্কন্দমাতা। মা দুর্গার পঞ্চম শক্তি স্কন্দমাতা। স্কন্দের জননী হওয়ায় তাকে স্কন্দমাতা বলা হয়। কার্তিকের আরেক নাম স্কন্দ, তাই দেবীর নাম স্কন্দমাতা। পঞ্চম দিন মাকে হলুদ ফুল দিয়ে পূজা করতে হয় এবং মাকে ভোগে অর্পণ করতে হয় কলা। নবরাত্রির ষষ্ঠ দিন মা দুর্গা
কাত্যায়নী রূপে পূজিতা হন। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা ছিল একটি কন্যা সন্তান লাভে। দেবী পার্বতীর তপস্যা করে তিনি এই ইচ্ছা পূর্ণ করেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নের কন্যারূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন। মাকে লাল ফুল দিয়ে পূজা করতে হবে এবং ভোগে অর্পণ করতে হবে মধু। সপ্তম দিন মা কালো রাত্রির পূজা করা হয়। কালো রাত্রে দেবী কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। মায়ের হাতে থাকে বজ্র, খড়গ ও ভক্তদের জন্য অভয় মুদ্রা। দেবীর বাহন হলো গর্ধব বা গাধা। মাকে লাল ফুল দিয়ে পূজা করতে হয়, ভোগে অর্পণ করতে হয় গুড় দিয়ে তৈরি মিষ্টি ও মধু। নবরাত্রি অষ্টম দিন দেবী দুর্গাকে মহাগৌরী রূপে পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস, নবরাত্রির অষ্টম রাতে দেবীর পুজো করলে সব পাপ ধুয়ে যায়। হিমালয়ের কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন শুভ্রা। তাই দেবীর নাম মহাগৌরী। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাতে শোভিত বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। মা মহাগৌরীকে পদ্ম ফুল দিয়ে পূজা করা হয় এবং মা মহাগৌরী ভোগে অর্পণ করা হয় হালুয়া, পুরি এবং কালো ছোলা। নবরাত্রির শেষ দিন মাকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হয়। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। মার্কণ্ড পুরাণে সিদ্ধিদাত্রী অষ্টভুজা ও ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী দেবী হলেন চতুর্ভুজা। সেখানে তিনি শিবের আরাধ্য। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদ মুদ্রা। তিনি সিদ্ধি দান করছেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন এবং তার ফলে মহাদেব সিদ্ধি লাভ করেছিলেন। মা সিদ্ধিদাত্রীকে পদ্ম ফুল দিয়ে ও লাল ফুল দিয়ে পূজা করতে হয় এবং ভোগে অর্পণ করা হয় তিল দিয়ে তৈরি লাড্ডু, নারকেল দিয়ে তৈরি মিষ্টি, হালুয়া, পুরি, পায়েস মাকে ভোগে অর্পণ করা হয়। 2024 সালে 1431 বঙ্গাব্দের শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু হবে, কবে সমাপ্ত হবে, পূর্ণাঙ্গ সময়টি জেনে নেওয়া যাক। শারদীয়া নবরাত্রির প্রতিপদ অর্থাৎ আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি আরম্ভ 3রা অক্টোবর 2024, বাংলা 16ই আশ্বিন 1431 বৃহস্পতিবার। নবরাত্রি ব্রত আরম্ভ। ঘট স্থাপনের সব থেকে শুভ মুহূর্ত সকাল 7টা 13 মিনিটের পর থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে। নবরাত্রির দ্বিতীয়া 4ঠা অক্টোবর 2024, বাংলা 17ই আশ্বিন 1431। শারদীয়া নবরাত্রির তৃতীয়া 5ই অক্টোবর 2024, 18ই আশ্বিন 1431 শনিবার। শারদীয়া নবরাত্রির চতুর্থী 6ই অক্টোবর 2024, বাংলার 19শে আশ্বিন 1431 রবিবার। নবরাত্রির চতুর্থী তিথি 2 দিন থাকতে চলেছে, অর্থাৎ 7ই অক্টোবর 2024, 20ই আশ্বিন 1431 সোমবার চতুর্থী তিথি থাকবে। নবরাত্রির পঞ্চমী 8ই অক্টোবর 2024, বাংলার 21শে আশ্বিন 1431 মঙ্গলবার। নবরাত্রির ষষ্ঠী 9ই অক্টোবর 2024, বাংলার 22শে আশ্বিন 1431 বুধবার। নবরাত্রির সপ্তমী 10ই অক্টোবর 2024, বাংলা 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার। নবরাত্রির অষ্টমী 11ই অক্টোবর 2024, বাংলা 24শে আশ্বিন 1431 শুক্রবার। নবরাত্রির নবমী 12ই অক্টোবর 2024, বাংলা 25শে আশ্বিন 1431 শনিবার। নবরাত্রি ব্রত সমাপন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।